জসিম ভাইয়ের কথা আমি বিশ্বাস করি মাস্টারের হুত, ঠিক নি রে? তাহলে জসিম ভাইয়ের কথা যদি এত দামি হয়, আল্লাহ তোকে কত মহব্বত করি, কয় বান্দা তোরে বিয়া ওরাইউ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা, আমি বিয়ে পড়াবো, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। মহিলার কোয়ালিটি কি? আল্লাহ গো বান্দারে, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনের ফিঙ্কিরি বিয়ে করছো, যাই করছো, তখন 9টা গুণ বদভ্যাস আছে, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করে দিছি, এগুলো একবারে বেশি ভালো। আর আমি আল্লাহ জান্নাতে জীবনের লগে বিয়া করাইও, আমি প্যাকেজ দিতেছি 4টা আয়াতে বলে দিতেছে আল্লাহ, আজওজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। কয়টা আয়াত আছে এরকম? 4টা। কয়টা? পুত পবিত্র মহিলা। আজওয়াজনের সিফাত আনছে মুতাহহারা, কেন আনছে? দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, গামের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। ওই আমার যুবকেরা আল্লাহর বাণী বুঝলো না, পড়লো না রে, ঠিক না? হেতে শানবাগে সমীর মুন্সির দিকে যাইবার সময় হুন্ডা চালামে এগুলো গাল্লকে লাগাই দিকে, রূপ সাগরে জলকে মারি, ফাঁ করে হুন্ডালে যে মায়া করে এটা গান, এটা বলে এতে মুখির আলায়। তা আবার দেওয়ালে কি রূপ দেখাইলি তুই মোরে, মায়ের ওপর দুরূপে একদম আফু ইসলাম আলাইকুম। এরকম মায়া গল্লকে ডান্সালি করি না, ব্রিজিং করি না, সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান তো এইভাবে না, তুই কবি কোরআনে কারিম দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। যুবক আয় আল্লাহর দিকে, তুই কিসের টিকটক ভিডিও চাস বেড়া, রিলস ভিডিও, নেগেট ভিডিও? মহাগ্রন্থ আল কোরআন কত সুন্দর সাবলীল ভিডিও তোকে দিচ্ছে। এটা তো আমি ভিডিও গ্রন্থ দেখি, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে 1500 বছর পরে এখন ধৈর্য কমাইব। হোলানে ভিডিও টাচ করে দেশে ডিউরেশন বেশি চায় না, শর্ট শর্ট ভিডিও চায়। আল্লাহ শর্ট শর্ট ভিডিও দিছে, কওয়াইবা ত্রওয়া, আমি যার সাথে বিয়ে দেব তোমাকে, জান্নাতের হুর, তাদের স্তনযুগল হবে স্ফীত, যাদের হাত কোনোদিন লাগে নাই, লামিয়াত মিসউন্না ইসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে যে সমস্ত মহিলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ কয় না? ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে পাখির ভুনা করা গোশতের সাথে সারাবান্ত হুরা ডাল ডাল খাইব। সুবহানাল্লাহ কয় না? তোরা জান্নাতটা দেখাইতে পারতাম যদি জসিম ভাইয়ের লগে সৌদি আরব নিতাম। মদিনা তৈবা এবারে এই যে হজে আইবার সময় গাড়িটা ব্রেক দিছে একটা মরুভূমিতে, একটা রেস্তোরাঁতে দাঁড়াইলাম আসরের শেষ সময়, আমি ভিডিওটাও দিছি। ছোট ছোট মেয়েরা, আরে মানুষের ডক রে, এগুলো না দেখলে বোঝা যায় না। মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের বয়ান। আমার আমির হামজা ভাই তো কিতা কোন দিক কার কথা কইছে, এটা হলো একজন একটা গবেষক বুঝাইতে হইলে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে।
করোনা ভাইরাসের টিকা বানাইতে হইলে করোনা ভাইরাস টিকা ল্যাবরেটরিতে ভাইরাস এটা ঢুকে তারপরে আবিষ্কার করে গ্লাভস দিয়ে ধরি। আমরা তো তাকওয়ার গ্লাভস দিয়ে ধরি, এগুলো দেখি তো করে এই মেডিসিনটা ভ্যাকসিনটা দিই, ঠিক নি? আই আলকাইয়াগ্নি, তারপরে আরো কিতে আছে কুমার শানুর, ওই জিনিসগুলো গবেষণা না করলে তোরা কেন কইও। আরো একটা কিতে আছে আলকাইয়াগ্নি, আর একটা আছে আরে কৃষ্ণমূর্তি, হ্যাঁ কৃষ্ণমূর্তি। এই যে গায়কের জিনিসগুলো আমরা দেখি তারা কোন স্টাইলে প্রেজেন্ট করে, দেখি তাদের থেকে যে জ্ঞানটা আছে জ্ঞানটা আমরা আহরণ করি, এটা তো গুনাহ নয়। এখন সৌদি আরবের এই ছোট্ট মেয়ে দেখলাম, আল্লাহু আকবার, জান্নাতের যে হুরের কথা আল্লাহ বলছেন, ঠোঁটগুলো এজ লাইক ছোট্ট মেয়েটার লাল গোলাপের মতো, হাতের আঙ্গুলগুলো কত সুন্দর। ছোট্ট মানুষ বুঝাতো যায় সে তরুণী হলে কি সুন্দর ডক হইতে পারে, প্র্যাকটিক্যালি বোঝা যায়। তুই জসিম ভাই লাইনে যাচ্ছা ঠিক তিন মহাগ্রন্থ আল কোরআন যে তোর এইভাবে বললো, বন্দা আয় দুনিয়াতে এটা একটা চমক দেখাইলাম, উতুবিহি মুতাশাবিহান, হালকা একটু দেখালাম, মূল নিয়ামত আমি আল্লাহর কাছে ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেলাম রে, আহারে মানুষ কত সুন্দর। ইন্দোনেশিয়ার প্লেয়ার একজন আছে, শিলা বেন্ডিদেতা, ভলিবল খেলি না, কি আকাশের ছাপ ফেলবে না, এবার লাগবে টিকটকে লই। আরে দেখছো তুই আফসারি ভাই কেমনে ভলিবল, এটি তো আল্লামা হযরত গুগল এটি চলিয়ে আইয়ে, এটা তো মানে আর টেবল লাগে না, চলিয়ে তো চাই কিতের এটা মাগো মাইয়া বল মারি এমনি সিদ্ধি হুথি, এমনি সিদ্ধি করতে কি ঢকের কত লম্বা। এই যে মানুষগুলো আল্লাহ বানাইলো, তোদেরকে আল্লাহ এগুলা ফেসবুকে টিকটকে দেখাই, আল্লাহ বুঝাইতেছে বন্দা তার চেয়ে সুন্দর জিনিসের অফার আমি মহাগ্রন্থ আল কোরআনে তোর জন্য দিয়েছি, তুই চাইলি না, তুই দেখলি না। এটাকে আমি কেন ভিডিও গ্রন্থ বলছি, অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগুন ভাই আমার এক মামা আছে, মামাকে বললাম মামা আমাকে একটা বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন। কম আমার ডাইরেক্ট বিমান সেখানে নাই, আপনাকে দেখি ট্রানজিট দিছি। এবার 10 তারিখ রাতছে আমি ক্লাস করি, এবার গেলাম, আমি একটু সিটিং টাইপের, কম আমার মোবাইলে গেছে আপনার টিকিট, আমি এবার মোবাইলে দেখি তার ডিপার্চার, তারপরে অ্যারাইভাল কিতা লেয়া, তো আমি মাদ্রাসার যাই ইদারে প্রিন্ট আউট দিছি, সাইডে হাতা একটা। এবার কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, অ্যাকাউন্ট নম্বর দিছি, আমি মোবাইলের ফাঁসার ভিত্তির দিয়ে হান্দা করে দিছি, এমনি লিখছে মামার টাকা পাইছি জাযাকাল্লাহ। কি রে কিতা দিলাম কিতা হাইলো, একটু আগে হাতর কিনলাম কোনায় সাফাই নবাবগঞ্জ সোনা মসজিদ, আয় তারে দেইও দেও আরে দেয় না, আমি মোবাইলের ফাঁসার ভিত্তিতে ভরে দিছি, আফসারি ভাই টাকা পাইছি, কাল্লা মাল হাইবেন 12 চাক্কার এই হাতর হাইবেন, হাতর এটি কোন দেশের কথা নেই। এবার আয় তো আমার বিশ্বাস না, 1 মাস আগের কথা। এবার আয় টিকিট ইটা লই ইমিগ্রেশনে গেলাম, শাহজালাল বিমানবন্দর দিয়ে গেলাম, আর কিতা ওড়ে মনে করছি ওমা হিডে তো বিমান। এবার আমি ইমিগ্রেশন পার হইলাম, পারে ভিতরে হাঁদা গেলাম, মহিলা কতগুণ নুঙ্গি হিন্দিন না, মালিন্দ এয়ারলাইন্সের নুঙ্গি হিন্দিন না, সিলিন্ডার নাই, আড়ে সোনার বাংলা নাই। আমি বললাম ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is corridor? Where is the gate? God, this way, sir, this way. I am the gate দিয়ে হাঁদা কবরের মতো, কি এর মধ্যে হাঁদা এনে বইছি, এটা বলে বিমান। উমা রাত 3টা, বাইর মতো করে কো উমা রাত, জোরে কো উমা রাত 3টা, স্ট্যান্ডার্ড টাইম 3টা। আমার এই মহিলা এগুলো কো চিকেন, বাপ ডক কত বেটা, এটা তো আড়া বুঝি, চিকেন ভাত কফি, মানে আর নাকি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরু গোস্ত দিয়ে খাইবেন। আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আর এই বিমানের মধ্যে ভাত আই খাইয়ে আই নাই, বাইর মতো করি আই নাই, 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে বিমান চলছে মহাশূন্যে, মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। আমি টিকিটে কি এত কিছু দেয়া গেছে? কথা দেয়া গেছে, দেয়া গেছে, বিমানবালা আছে, চিকেন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদেরকে ভিডিও গ্রন্থ দিয়ে গেছে। ঠিক তুই ইন্তেকালের সময় সুম্মাল্লাহ তারা উন্নাহা
আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই জান্নাত দেখবি। তখন জো বাইডেন কইব রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ইমানটা ফেরত দেন, রুহটা দেন, ইমান আনমু। আল্লাহ কয় আর সময় নাই। হযরত আলাইহিস সালাম কই ওয়া নাজিআতে গারকা, টানে বার করে গেলিব। আল্লাহু আকবার। তুই কোরআনের কিতাব মনে করছিলি? আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি মুহাক্কাম তাল কোরআনকে ভিডিওর মতো দেখি। এটা ভিডিওর মতো। তুই তো মনে করছিস এটা কালা কালা হরফ। গরিবুল্লাহ মাসুদ ইসলামাবাদী লিখছে, আহা এটা লোহে মাহফুজের অনলাইন প্যাকেজ দিয়ে দিছে টিকিট। আইজে তোর ওয়াজাওয়াজ না কুম ওয়াজাওয়াজ না হুম বিহরিন এই নইছি। তুই মনে হয় এ কানে দিয়ে হান্দাছে, তোর হে কানে দিয়ে আরে গেছে, ওই বাদ যাই হে তুই সবুজ শারমিনারে লই আসবি। তুই এটা ছিললি না। একটা মাসে একটা আয়াত পড়, রবের সাথে সম্পর্ক কর। যেদিন আল্লাহ জান্নাতে তো আদম সফিউল্লাহর মেলামারি হালা, ইবলিসের সোরাল সব কাঁদে, জামাই বদনুগা কাঁদে। আচ্ছা কাঁদিও না, ইম্মাই এতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি ফিজি, নিউজিল্যান্ড, যেখানে তোমরা স্বর্ণ উত্তোলন করতে গেছো, সেখানে যদি কয়লা খনি, পাথর খনি, সমুদ্র খনি, স্বর্ণ খনি যদি চাপা পড়ে, যদি তোমরা আটকো, আমি রশি দিব। আমরা সরকার তোমাদেরকে রশি দিই, টানি উঠালাম, যদি হুঁশারা আলো খালি রশি ধরিও, আমরা কেরাম দিত করে নিউজিল্যান্ড এই স্বর্ণ খনি তো টানি উঠালে। আল্লাহ কয় ফাহাবিতু, নিচে পড়ো নিচে পড়ো। তবে আমার পক্ষ থেকে আমি যখন মহাগ্রন্থ আল কোরআন একটা মেসেজ দিব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সকলে মিলে যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, এই কোরআনের রশির কেরান 800 মহল্লা, আমি এটা ঘুরে ঘুরে টানি তোমাদেরকে জান্নাতে নিব। এই দাওয়াতটাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দিয়েছেন, মাওলানা শহীদ মতিউর রহমান নাজামি সাহেব দিয়েছেন, সুফি নূর মোহাম্মদ নাজামপুরি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো না, কলিজা কোরআনের দিকে আসো। যাকে আল্লাহ সর্বছোট জান্নাত দিব ফিডা ফাডা দিয়া, তার জান্নাতটা 10 দুনিয়ার সমান। সহিহ বুখারীর হাদিস। আরো জোরে। পৃথিবীর মানুষ পাত্তা দিল না, 1 ডিসিমেল কোবাকবি ঠেলাঠেলি। সিএনজি এক্সট্রা সাদা আমার সমনি বাজারের ইয়ান রোড ইয়ান আমি বেশি, সকাল 8টা তো দুপুর 2টা পর্যন্ত 200, দুপুর বেলা 3টা থেকে রাত 3টা পর্যন্ত 200। জাম কেমনে 3 মাইল লাগে, ঠিক কিনা? রোড বেশি খায়, কত লক্ষ টাকা চাঁদা ওঠে। কোনো সাংবাদিক কথাটা উড়াইল না, আমাদের হায়াতটা নষ্ট করে দেয় এখানে সমৌনির জান। আর একটা জাম আল্লাহ হেদায়েত করুক, মুজাফফরগঞ্জ লাকসামও জাম কম লাগে না। এই দুনিয়ার জন্য তুই রোড বেশি খাসে, কি জবাব আল্লাহরে দিবি? বিদেশ তুই আই বেড়ানো বিল্ডিং এর ধরন আজ যার কয় কাফসারি ভাই একজন আরে টাইলস দিয়ে লেব, একজনে আরে পাথর দিয়ে লেব, একজনে আরে সিমেন্ট দিয়ে লেব, একজনে রড দিয়ে লেব, এক দিয়ে লাগ এক গাড়িয়ে হাসটন নাই। কাল্লা লাকসাম বাজার ফলিতিনের রোল কত লইছি, এক দন 2100, আরেক দন 1100, আরেক দন লই গেছি ভাই তোমার ইয়ে কত 800। এই ফলিতিন কদুরে যদি অর্ধেক পার্থক্য হয়, তুই গরিব মানুষ ঠিক কেমনে বাঁচে রে ভাই? এই দুনিয়া করি আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছি। ক্ষমতা কই, নিয়ামত কই, ম্যাজিস্ট্রেট গুলা, নেতাগুলা 300টা ছেলেরে আল্লাহ ফাটায় সংসদে। একটা ছেলে কোনোদিন বললো না মাননীয় স্পিকার আমার মাহবুদে বলেছে মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা, 10টা মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক, আমরা জামাতের সহিত নামাজ পড়ি। একটা ছেলেও বললো না। বলছে কাফেররা তো কোরআন ছিল না, মুসলমানের ছেলে ফেলেরাও ছিল না। আল্লাহ আমার জাতিকে কোরআন বুঝা তৌফিক দাও। নূহ আলাইহিস সালাম 950 বছর হয়ে গেছে, মরবার আগে মিটিং করছে নাজিরপুর। হুত হোলা মাইয়া বেগুনের লই এক ঘরের বরেলে বইছে, বইও হুতরে হুমায়ুন, রশিদ, আব্দুর রহমান, কি তো আব্বা এরা আই বললে তোরা কার ইবাদত করবি? কেন আব্বু? আপনি যার ইবাদত করেছেন আল্লাহ, আপনার আব্বু শীশ আলাইহিস সালাম যার ইবাদত করেছে তার, আর তার আব্বু আপনার দাদাজি আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আমরা তার ইবাদত করব। আমরা আইজও 1 সপ্তাহ একটা মিটিং বসলেন না ছেলে মেয়েরে লই, হুতরে লই বইলেন না, হুতরে এগুলা খারাপ কাজ করিও না। জি গো
ভালোভাবে চলো, ওয়াইফ তুমি সুন্দরভাবে চলো, আল্লাহর ইবাদত করো, একটা আয়াত তাফসীর সহকারে শেখো, 1 মাস লাগো, মহাগ্রন্থ আল কোরআন একটা আয়াত 12 মাসে 12 আয়াত শেখেন না, এলে হুজুর যেটা কইছেন এটা তো সারা পৃথিবী হায়াত দিলেও আর কাম হইতো না, অসুবিধা না, আপনি কোরআনের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান, এই তাফসীর মাহফিলে, এই মাহফিল তো এই মাহফিলের ছাত্র হয়ে যান, এই ফাঁকে আপনি মারা গেলে শহীদি মর্যাদা, সুবহানাল্লাহ কয় না, কিসের মর্যাদা, হাত্তা নামলা, তাম পৃথিবীর যত পিঁপড়া আছে গর্ত থেকে দোয়া করব, জসিম ভাই যদি দোয়া করে আমি সামনের মাহফিলও আসবো, এই তার জন্য সারা পৃথিবীর সব পিঁপড়া মুনাজাত ধরব, হাত্তাল হুত সাগরের মাছেরা দোয়া করবো, আল্লাহ কোরআনের ছাত্র এরা, তারপরে মানফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যত ফেরেশতা আছে সব কোরআনের ছাত্রের জন্য দোয়া করে, পড়ি আমিন। একটা আয়াত করে শুরু করেন না ভাই, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন, কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আসো না কোরআনের দিকে, সংক্ষেপ কথা, দুনিয়া আমরা করতে হবে, দুনিয়া না করলে আখেরাতে কিভাবে যাবে, নবীগণ যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে করেন। হাঁস পানিতে ভাসে কিন্তু হাঁসের গায়ে পানি লাগে না, বক সব সময় পুকুরে থাকে, কাদাতে থাকে, মাছ শিকার করে পাড়ে পাড়ে, কিন্তু তার গায়ে কাদা লাগে না, পানি লাগে না, বেঁচে থাকে। এইভাবে বেছে বেছে খাইবেন, চলবে। তো দুনিয়া প্রথমে চিকন করে ঢোকে, এই কথাটা শুনে চলে যাইয়েন 2 মিনিট, কয় মিনিট আসেন তো, দুনিয়া কি করে ঢোকে, চিকন করে ঢোকে, ঢুকিয়া সে আপনারা এমন ভাবে ঘায়েল করে তার আর প্রয়োজন শেষ নেই। বিজ্ঞানীরা বলে অন্ন বস্ত্র বাসস্থান, 3টা না হলে দুনিয়া হইতো না। ধর জসিম ভাই বই রয়েছে, আফসারি ভাই বই রয়েছে, হেডো ভাত আছে, খাইছি, ভাত তো খাইলে তো এমন ওয়াজক কুদবো কেন, তাহলে ভাত খাইতে হইলে এতে রোয়া লাগান লাগবো, জমিন চাষ করান লাগবো, রোয়া লাগলে কি লাগবো, নাঙ্গল, ওমা নাঙ্গলের হাল আছে, কামারের কাছে যাও, হাল বইয়া সময় মনসি মাইয়া তো এখন আধুনিক চাষ কয় জাপানে তো ট্র্যাক্টর আনো, কি আনো, ট্র্যাক্টরের চাক্কা ফাঞ্চারে গেছে, চাক্কা এটা ঠিক বললাই, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো, এবার নুরু মিস্ত্রি গ্যারেজে যাও, ইঞ্জিন ইয়া হয়ে গেছে, ব্যাটারি এটা সেলফে স্টার্ট, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, চায়না তো ট্র্যাক্টরের ব্যাটারি আনো, দেখছো তো এবার চীন দেশও জান লাগবে, এবার ইন্দোনেশিয়াও জান লাগবে, এবার যাক চাষাবাদ ধান টান ভালো হয়েছে, ধান ভালো হয়, আঙ্গ মন্নান ভাই রডের ব্যবসা করে, কনো বিএসআর আনো হি আনো, তো এমিয়া করছে, আফসারি ভাই করছে কচু, এমিয়া গত্ত দন লাগে, বাসস্থান লাগবে, তো এমিয়া কচু লই গেছে গো ওই কতটি কনো রড রড কারখানা, হেমিয়া হাতা করে কচু দিতে আছে, হেতারা এমিয়ার রড ভরতে আছে, এমিয়া হাতা করে বরের কচু, আর হেতারা বরিদের কিতা রড, তো বরিদের কোনো ট্রাক আর কি লরির মেয়েতে, তো এক ট্রাক এই 1 লরি কচু আর রড কি সমান সমান নি, মানবো নি কেউ, তাহলে কচু বড়া রড বড়া মানতো না, তাহলে বিনিময় বার করতে হবে, ওই গুমজার সিটিংয়ে, আহা হা এটা হেতের দোষ ন, কোরআনের মহব্বতে গুমজার, তাহলে কচু বরাবরই আর রড বরাবরই মানবো নি, কিতা করবো, বিনিময় মারো, বিনিময়, মার তো টিয়াও শূন্য, মুদ্রা ফতা আনো, ও মা টিয়া বানাই তুলে কিতা লাগবো, টাকশাল দাও, এবার লোক নিয়োগ দাও, টাকশাল টাকশাল নিয়ে দি বানাই, টিয়া বানাই, টিয়া হেফাজত হইব কোনো ব্যাংক, 10 লাখ ব্যাংকের অফিসের নিয়োগ দাও, এবার নিয়োগ বিজ্ঞপ্তি 10 লাখ, তারা কিতে কিতে কম্পিউটারে টিভি মেসেজ সাকসেস হাঁটা সেটিয়া, এই দেখবি ব্যাংকে চাইলে শুধু এনে গণাগণি
2 লাখ আসেন সাইন দেন। হ্যাঁ সাইন হয় নত, সাইনটা একটু ওভার রাইটিং, এটা সাইন দেন। কে আপনি? হালিমা আপনি? জি 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 স্যার। অনলাইনে দেখে। আপনার হাজবেন্ড কি করে? সাইন দেন। এই 10টা 4টা ঘটনা এখান চলে। হ্যাঁ তো এবার টাকাগুলা হরা দিবেন লাই, নাইট গার্ড লাগবো, আছে না দারোয়ান আসেনি? হেতার লাই পিস্তল লাগবো, পিস্তল আমেরিকা তো কেন, বুলেট আনো, থানা লাইসেন্স করো। এবার ইটা ব্যাংক এটা নিয়ন্ত্রণের লাই আরো কতটি ব্যাংক লাগবো, ব্যাংক এটা হরা দিবেন লাই পুলিশ লাগবো। ওমা বাড়ির মতো করি গো, ওমা পুলিশের লাই নিয়োগের লাই লাগবো। এবার পুলিশ কন্ট্রোলের লাই লাগবো সেনাবাহিনী 2 লাখ। ওমা গো সেনাবাহিনী গুণের মাসে মাসে বেতন দিতে হইব, বেতনের ট্যাক্স নির্ধারণ করো। এবার সেনাবাহিনী গুণ পরিচালকের লাগবো নেতা, নেতার লাই এবার লাগবো কিতা নির্বাচন, নির্বাচনের লাগবো কিতা দেশ, দেশের লাগবো কিতা সভরেন্টি সার্বভৌমত্ব। উমা মা দুনিয়া হাঁড়া হইলা 3 কথা লই বার হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র। এ হেতে তোরে আমি অন বুঝি বাড়ি করতাম চাই। আল্লাহ দয় কোন পুরুষে বাড়ি করিচ্ছা, শুধু বিয়ে করবি জিদ্দা একখান, মদিনা একখান, রিয়াদ একখান, মাহেল একখান, বিয়ে করিয়ে লেবি। মহিলারা আঙ্গরে হাম দি বাড়ি ধরাই, শেষ লাইফ তেনা তেনা যাব। এই আগে সাইকেল আসতাম, সাইকেল আসিলাম বালা, হেই হাবা কদের দিতাম চলতো, মাগো গাড়ি কিনি। এবার ইঞ্জিন মিস্ত্রি এক দেশে, ইলেকট্রিক সেকশন আরেক দেশে, হাওয়া দোয়ার আরেক কানো, আহারে জীবন রে, লাইট হেডলাইট আরেক কানো, ফেনি হরন দোলাইকাল। এই আবার আয় ক জায়গার দৌড়াইতে আসি, এইটার নাম হইল দুনিয়া। দুনিয়া তোরে এমন ভাবে আটকাইব তুই রবের কাছে যাইবার সুযোগ নাই। দুনিয়ারে তুই দুনিয়ার মাঝে করবি, কিন্তু আখেরাতে বলিস না। আয় অনুসিদ্ধান্ত নামাজ পড়বি নি, আল্লাহকে ডাকবি নি, একামতে দিনের কাজ করবি নি, কোরআনের পথে থাকবি নি, আমার মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবি। এই বানাটিয়া হুজুর আর কত আনবি? এই চোখ হুজুর যদি তখন নাজিরপুর থাকতো, নাজির নগরী রে লক্ষ লক্ষ আলেমের দরকার রে, আঙ্গ কলজার পথ ধরে না। আল্লাহ বাংলার প্রতিটা গলিতে গলিতে ওলামায়ে কেরাম, কাজী ইব্রাহিমের মতো স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার গুলা দিয়ে তুমি ভরপুর করে দাও। আল্লাহ আমার নাজির নগরে খানায় কাবার ইমাম দাও। আমার ইসলামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। অসমাপ্ত কথা, ওই যে হাদিস জিজ্ঞা লইছি, আয়াত জিজ্ঞা কইছি, কইতাম হাইলাম না, তোকে ধৈর্য থাকতে আমি ছুটি দিয়ে লাগি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়াত জিজ্ঞা পড়ছিলাম, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া।